তাহলে আজকে আমরা শুরু করছি মেট্রিক পদ্ধতি। হ্যাঁ, মেট্রিক পদ্ধতি তোমাদের ৮ নম্বর চ্যাপ্টার। ঠিক আছে? তাহলে আমি যেগুলো বলবো সেগুলো একটু ভালো করে খেয়াল করবে। মেট্রিক পদ্ধতিতে ১ম তোমাকে জানতে হবে এই ৭ টা জিনিস তোমাকে জানতে হবে। ৭ টা জিনিস মানে কোনটা? ৭ টা জিনিস মানে তোমাদের জানতে হবে এই ১ম এ হচ্ছে কিলোমিটার, হ্যাঁ? কিলোমিটার, তারপর হেক্টোমিটার, তারপর ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। যে সিকোয়েন্সে আছে সেই সিকোয়েন্স অনুযায়ী তোমাকে কিন্তু এটা এভাবে জানতে হবে। তো সেটাকে আমি আরো একটু যদি এরকমভাবে বলি যে এইভাবে বললাম যে ১ম এ হয়ে গেল তোমার কিমি, হ্যাঁ? কিমি, কিমি থেকে হেমি, কিমি থেকে কি হলো? হেমি, হেমি থেকে কি হলো? ডেকামি, ডেকামি থেকে মি, মি থেকে ডেসিমি, ডেসিমি থেকে সেন্টিমি, সেন্টিমি থেকে মিলিমি। তাহলে এইগুলো এরকম মানে স্টেপ বাই স্টেপ নিচের দিকে নামছে কেন বলো তো? কারণ যত কিমি থেকে আমরা আস্তে, আস্তে নিচে মানে বলতে থাকবো তত কিন্তু আমাদের এইগুলোর মান কিন্তু কমতে থাকবে। সবচেয়ে বড় এককটা হয়ে যাচ্ছে আমাদের এখানে কিমি, তারপর হেমি, তারপর ডেকামি, তারপর মি, তারপর ডেসিমি, তারপর সেন্টিমি, তারপর মিলিমি। তাহলে এখানে পরিষ্কার দেখো এখানে লেখা আছে কিমি থেকে তুমি যদি হেমি করতে চাও তাহলে তোমাকে কিন্তু এই ১০ দিয়ে গুণ করতে হবে। হেমিকে আবার যদি ডেকামি করতে চাও সেখানেও আবার ১০ দিয়ে গুণ করতে হবে। আবার ডেকামি থেকে যখন কিমি থেকে যখন হেমি থেকে যখন ডেকামি করতে চাও তখন আবার ১০ দিয়ে গুণ করতে হবে। মানে একটার থেকে পরেরটায় যেতে গেলে মানে নিচে নামতে গেলে তোমাকে ১০ দিয়ে গুণ করতে হবে। আর তুমি যখনই নিচ থেকে উপরে উঠবে, মিলিমিটার দেওয়া আছে সেখান থেকে সেন্টিমিটার বের করবে, তখন ১০ দিয়ে ভাগ করতে হবে। সেন্টিমিটার দেওয়া আছে ডেসিমিটার বের করবে, তখন তোমাকে ১০ দিয়ে ভাগ করতে হবে। তো এটা আমি জাস্ট একটু দেখালাম। আমি বলব তখন ইজিলি বুঝতে পারবে। তো দেখো এখানে আমরা এই মেইনলি ৭ টা জিনিস কিন্তু পরপর মনে রাখতেই হবে। লিখতে হবে প্রত্যেকবার। হ্যাঁ? কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেন্টিমি, মিলিমি। তাহলে এইবার আমরা এই নিচে করি 8.1, হ্যাঁ? এইটা আমরা সুন্দর করে করে ফেলবো। 8.1 এ কি আছে? এগুলো সবই বুঝতে পারবে। টোটাল ১০ টা আছে। তো আমরা এক দাগটা শুরু করি। কিভাবে করছি আগে একটু দেখে নাও। তাহলে মানে সব বুঝতে পারবে। হ্যাঁ? যে পদ্ধতিটা আমি বলব সেই পদ্ধতি অবলম্বন করেই সবগুলো করবে। দেখো এখানে আমার কি বলছে যে আ কিলোমিটার ভালো করে খেয়াল করবে। আমার এখানে কি বলছে কিলোমিটার, কিলোমিটার থেকে আমাকে বের করতে হবে হেক্টোমিটার। কিলোমিটার থেকে আমাকে বের করতে হবে কি? হেক্টোমিটার। তাহলে কোথায় কিলোমিটার আছে? এই কিমি। কিলোমিটার মানে সংক্ষেপে আমরা বলব কিমি। আর এই হচ্ছে হেমি। তাহলে আমার ১ম কাজ হচ্ছে যে কিমি, হ্যাঁ? কিমি থেকে আমাকে হেমি বের করতে বলছে। তো কিমি থেকে হেমি পর্যন্ত আমি শূন্য দিয়ে দেব। যে কটা ঘর থাকবে সেই কটা শূন্য দেবে। যেহেতু একটাই ঘর আছে তার মানে একটা শূন্য। তার মানে কিমি থেকে হেমি করতে গেলে আমি বুঝতে পারছি এই ১০ দিয়ে আমাকে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? ১০ দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে আমি আগে এখানে নিচের সমাধানটা করে নেব। নিয়ে ডাইরেক্ট উত্তরটা এখানে বসিয়ে দেব। 5.6 কিলোমিটার এটা সমান কি হবে? 5.6 তার সঙ্গে কিলোমিটার থেকে হেক্টোমিটার করতে গেলে ১০ দিয়ে গুণ করতে হবে। তাহলে লিখব গুণ ১০ হেক্টোমিটার, হেক্টোমিটার। তাহলে বুঝতে পারলে কিলোমিটার থেকে হেক্টোমিটার করতে গেলে আমরা কত দিয়ে গুণ করলাম? ১০ দিয়ে। হ্যাঁ, এবার এই যে গুণটা আমরা ৬ নাম্বার চ্যাপ্টারে যা পড়েছি, হ্যাঁ? এই যে ৫৬/১০ লিখে দিলাম আর গুণ ১০ দিয়ে এখানে আমরা কাটাকাটি করে ৫৬ বের করলাম, হ্যাঁ? তো এই চ্যাপ্টারে আমরা ওরকম না করে আরেকটু শর্টকাট পদ্ধতি অবলম্বন করব। সেটা তোমাদের বইতে অবশ্যই আছে। কি করব সেটা? সেটা হচ্ছে এই যে যেহেতু ১০ এর একটা শূন্য দিয়ে গুণ করছো, মানে আমি একটা শূন্য দিয়ে গুণ করছি মানে দশমিক এক ঘর ডান দিকে চলে যাবে। দশমিক এক ঘর ডান দিকে। দশমিক কি হবে? এই যে দশমিকটা এখানে ছিল দেখতে পাচ্ছ না? ৫ আর ৬ এর মাঝখানে এক ঘর ডান দিকে মানে ঠিক ৬ এর পাশে চলে যাবে। মানে দশমিকটা আবার ওই জায়গায় চলে যাবে। মানে ৫, ৬ তারপরে দশমিক হবে। তো সেই দশমিকটা এমনি না লিখলেও চলবে। মানে কোনো সংখ্যার পাশে দশমিক অবশ্যই থাকে। তার মানে আল্টিমেটলি আমাদের সংখ্যাটা মানে ওই ৫৬ ই হলো। ৫৬ হেক্টোমিটার। ৫৬ হেক্টোমিটার। তাহলে আমরা এই বক্সে লিখে দিতে পারবো যে ৫৬ হেক্টোমিটার। তাহলে এখানে আমাদের এসব আ কিলো 5.6 কিলোমিটার মানে হয়ে যাচ্ছে ৫৬ হেক্টোমিটার। তাহলে এইটা তুমি মুখে, মুখে না করে আগে সুন্দর করে আমি যেভাবে কিমি, হেমি সব পাঠিয়ে সুন্দর করে লিখে নিয়ে বুঝে নিয়ে তারপর তুমি কিন্তু আ এইটা নিচের ক্যালকুলেশনটা করে তারপর উত্তরটা লিখবে। এবার নেক্সট প্রবলেমটা দেখো। বলছে ৭ ডেকামি। তার মানে আমার মেইনলি দেখতে হবে কি এখানে ডেকামি থেকে আমাকে করতে হবে ডেসিম। ডেকামি থেকে ডেসিম। তাহলে ডেকামি কোথায়? এই হচ্ছে ডেকামি।
আর ডেসিমি কোথায়? এই হচ্ছে ডেসিম। তাহলে ডেকামির ঘরে 1 লেখো, ডেকামির ঘরে 1 লিখে দাও আর ডেসিমি পর্যন্ত 0 দিয়ে দাও। তাহলে আমি ডেকামি থেকে ডেসিমি মানে ডেসিমিটা ডান দিকে আছে না? ডান দিকে থাকলে তুমি ভাববে এটা গুণ করতে হবে। তাহলে ডেকামি থেকে ডেসিমি করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? আমার চোখের সামনে দেখাই যাচ্ছে 100 দিয়ে গুণ করতে হবে। তোমার কোনো মুখস্থ রাখার দরকার নেই তো। হ্যাঁ? এটাই হচ্ছে বিষয়। তাহলে আমরা লিখে দিতে পারবো যে 7 ডেকামিটার 7 ডেকামিটার সমান কি হবে? 7 এর সঙ্গে আরো 100 গুণ করতে হবে। 7 গুণ 100 তো তখন ডেকামিটারটা কি ডেকামিটার লিখবো না ডেসিমিটার লিখবে? ডেসিমিটার হয়ে যাবে সেটা। তাহলে আমরা লিখে দেবো ডেসিমিটার। ডেসিমিটার। তাহলে 7 100 কত হয়? 700 এখানে তো দশমিকের কিছু নেই না? তাহলে আমরা 7 100 700 লিখে দিলাম। 700 ডেসিমিটার। তাহলে আমার এখানে এই বক্সে কত হয়ে যাচ্ছে? এখানে আমরা লিখে দেবো 700 ডেসিমিটার। 700 ডেসিমিটার। তাহলে এই হয়ে গেল তোমার 2 দাগ। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা 3 দাগটা দেখি একইভাবে। 3 দাগে আমার বলেছে মিটার থেকে মিলিমিটার। কি বলেছে? মিটার। তাহলে আমরা এই মিটারের ঘরে এই হচ্ছে মিটার। মিটারের ঘরে 1 লিখব আর মিলিমিটার পর্যন্ত 0 লিখব। মিলিমিটার পর্যন্ত 0 লিখব। তাহলে আমরা মিটারের ঘরে 1 লিখলাম আর মিলিমিটার পর্যন্ত 0 লিখে দিলাম। তাহলে আমরা এখানে ক্যালকুলেশনটা করি যে 8.5 মিটার 8.5 মিটার এটা সমান কি হচ্ছে? 8.5 ইন্টু 1000 মানে 1000 মিলিমিটার। মিলিমিটার। আচ্ছা, এইবার তোমাদের ভালো করে খেয়াল করতে হবে, এই যে আমার শূন্য কটা আছে, এখানে আমার শূন্যটা কটা আছে ভালো করে খেয়াল করতে হবে। এখানে 3টে শূন্য দিয়ে গুণ করছি আমি না? 3টে শূন্য দিয়ে গুণ করছি মানে আমার কিন্তু 0.3 ঘর ডান দিকে সরবে। দশমিক কয় ঘর ডান দিকে সরবে? 3 ঘর। তাহলে এখানে এই দশমিক এখান থেকে এই জায়গায় চলে আসলো 1 ঘর। হ্যাঁ? তারপরে আরো 2 ঘর ডান দিকে সরাতে গেলে ডান দিকে কিন্তু 2টো শূন্য দিতে হবে। তার মানে তোমার বিষয়টা কেমন দাঁড়াচ্ছে? বিষয়টা দাঁড়াচ্ছে আমি আগে 85 লিখে নেব। লিখে নিয়ে আরো 2টো শূন্য মানে আ দেওয়ার জন্য সেখানে আমি আরো 2টো শূন্য দিয়ে দেব। মানে এখানে আমার 2 ঘর দশমিক ডান দিকে সরানোর জন্য আরো 2 ঘর 2টো শূন্য দিয়ে দেব। হ্যাঁ? তাহলে আমার হয়ে যাচ্ছে কত? 8500 8500 বা তুমি যদি মনে করো এটা আমি একটু আমার বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে তুমি এটা ডাইরেক্ট তুমি তো এই গুণটা করে দিলে না? এবার তুমি এটা রাফে একটু গুণ করেই নিতে পারো। হ্যাঁ? রাফে কেমনভাবে গুণটা করবে আমি বলি। ইজি কি কোনটা? হ্যাঁ, এটা তো ইজি পদ্ধতি। এবার বুঝে গেছে? হ্যাঁ, বুঝে গিয়েছে। তাও আমি একটু মানে সবার জন্য বলছি যে এখানে 8.5 মানে হচ্ছে এখানে আমরা লিখতে পারবো 85/10 গুণ এটা 1000 টা 1000 তাহলে এখান থেকে এই হ্যাঁ, এই শূন্য কাটা তাহলে 85 আর 100 হয়ে যাবে 8500 তাই না? 85 আর 100 দুটো শূন্য মানে সেই শূন্য দুটো দিয়ে দিলাম 85 এর পাশে তাহলে 8500 তাহলে এই হলো। এবার নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্ক আমার কি বলছে? আমার হ্যাঁ, বলো? তাহলে ৪ দাগ এই হয়ে গেল একই রকম ভাবে। হ্যাঁ? এবার ৫ দাগটা ৬ দাগে। ৫ দাগে অঙ্কটা একটু ভুল আছে। ভুল বলতে কি? ভুল বলতে হচ্ছে এরকম এই ২০ ডেসিমিটার আছে না? এই ২০ ডেসিমিটারটা এটা আম হয় না। হ্যাঁ? এটা হচ্ছে ১০ এর কম হওয়া উচিত। হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আমি একটু বলে দিই এটা, হ্যাঁ? দেখো তোমরা আগে দেখে নাও তারপর বলবে। এখানে ১ম এ আমার কাজ হচ্ছে এই যে আ তোমার ৪ মিটার, হ্যাঁ? এই ৪ মিটারকে আমরা আগে কি করব? আমরা আগে এটাকে মিটার থেকে ডেসিমিটার করব। তাহলে আমরা বুঝতে পারছি যে ৪ মিটার, মিটার থেকে ডেসিমিটার করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? ১০ দিয়ে গুণ করতে হবে। মিটারের পাশেই ডেসিমিটার। তাহলে আমরা এবার লিখে নিই তো। এখানে ১ম এ লিখব ৪ মিটার, ৪ মিটার ২০ ডেসিমিটার। মানে ৪ মিটার মানে কি? ৪ মিটার মানে হচ্ছে ৪ এর সঙ্গে মিটার থেকে ডেসিমিটার করতে গেলে ১০ দিয়ে গুণ করতে হবে। ৪ গুণ ১০ ডেসিমিটার। ৪ গুণ ১০ ডেসিমিটার। এবার এখানে উ উ ২০ ডেসিমিটার এখনো আছে। তার মানে ওটা কিন্তু যোগ হবে। হ্যাঁ? যোগ ২০ ডেসিমিটার। প্রপার ওয়েতে অঙ্কটা করতে হবে। সমান কি? ৪ × ৪০ ডেসিমিটার। ৪ × ৪০ ডেসিমিটার যোগ এখানে পেয়ে যাচ্ছ ২০ ডেসিমিটার। ২০ ডেসিমিটার। তাহলে ৪০ আর ২০ কত হয়ে যাচ্ছে? ৬০ ডেসিমিটার। ৬০ ডেসিমি
তাহলে এখানে এই বক্সে তাহলে আমরা লিখে দিলাম 60 ডেসিমি। তাহলে এটা হয়ে গেল আমাদের 5 দাগটা। বুঝছো? এবার নেক্সট অঙ্কটা দেখি। তোমাদের করতে দেবো, হ্যাঁ, এগুলো আমি একটু প্রথম বলে নিই, তারপরে আরো অঙ্ক আছে সেগুলো করতে দেবো। প্রথমে আমার করতে হবে হেক্টোমিটার যেটা আছে, হেক্টোমিটার থেকে মিটার করব। তাহলে হেক্টোমিটারের এখানে হেমির এখানে 1 দেবো আর মিটার পর্যন্ত 0 দিয়ে দেবো। তাহলে আমি বুঝতে পারছি হেক্টোমিটার থেকে মিটার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি সেটাই করি দেখি। হ্যাঁ, তাহলে কি করব? প্রথমে আমি লিখব 2 হেক্টোমিটার, 2 হেক্টোমিটার 7 মিটার, 7 মিটার। এটা সমান কি হবে? 2 হেক্টোমিটার মানে হচ্ছে 2 গুণ 100। এখানে এই সামনে দেখতে পাচ্ছি 100 আছে। 100 হেক্টোমিটার থেকে মিটার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে লিখে দেবো 100 মিটার। আর পাশে 7 মিটার আছে, ওটা যোগ হবে। যোগ 7 মিটার। তাহলে আমার হলো কি 2 100 হয়ে গেল 200 মিটার, 200 মিটার যোগ 7 মিটার। যখন আমাদের এরকম দুটো থাকবে তখন কিন্তু এইভাবে করতে হবে। আর প্রথমে একটাকে 4 যেমন করেছে সেটা সিঙ্গেল একটা ছিল যে হেক্টোমিটার থেকে মিটার করা। তো তখন আমার মানে শুধু গুণ করলেই হয়ে যাচ্ছিল। আর এখানে গুণও করতে হবে, করে যোগ করে দিতে হবে। মানে 207 মিটার, 207 মিটার। তাহলে এখানে লিখে দেব 207 মিটার। দেখো, আমরা মেনলি এখানে 7 দাগে দেখছি যে এই হেক্টোমিটার, হেক্টোমিটার থেকে আমাকে ডেকামিটার করতে হবে। তাহলে হেক্টোমিটারে 1 বসাবো আর ডেকামিটার পর্যন্ত 0 বসাবো। এটা হচ্ছে আমার কাজ। হেক্টোমিটারে আমি 1 বসাবো আর ডেকামিটার পর্যন্ত 0 বসাবো। তাহলে পাশেই দেখতে পাচ্ছি ডেকামিটার। তার মানে আমি দেখতে পেলাম সংখ্যাটা হয়ে গেল 10। তার মানে 10 দিয়ে তোমাকে গুণ করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, তাহলে হেক্টোমিটার থেকে ডেকামিটার করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা লিখবো অতএব 5.37 হেক্টোমিটার, 5.37 হেক্টোমিটার। এটা সমান কি হবে? এটা সমান হবে 5.37। এবার হেক্টোমিটার থেকে ডেকামিটার করতে গেলে আবার কত দিয়ে গুণ করতে হবে? এক্ষুনি আমি উপরে দেখতে পেলাম 7 দিয়ে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10, তাহলে হেক্টোমিটারটা তখন হয়ে যাবে ডেকামিটার, 10 ডেকামিটার। তাহলে আবার খেয়াল করেন, এখানে আমার যেহেতু একটা শূন্য দিয়ে গুণ করছি, তাহলে দশমিক কি হবে? দশমিক 1 ঘর ডান দিকে সরে যাবে। দশমিকটা যেখানে ছিল 1 ঘর ডান দিকে সরে যাবে। তাহলে কোথায় সরবে? এইখান থেকে এইখানে চলে আসবে। বলো, এই বিষয়টা বুঝতে পারলে? তাহলে আমরা লিখে দিতে পারবো যে 5 3 তারপরে দশমিকটা দেবো দিয়ে 7, এত মানে 53.7 ডেকামিটার, 53.7 ডেকামিটার। তাহলে এবার নেক্সট অঙ্কটা দেখি। এখানে আবার বলছে মিটার থেকে ডেসিমিটার। তাহলে মিটার থেকে ডেসিমিটার মানে এই মিটারের ঘরে 1 লিখবো আর ডেসিমিটার পর্যন্ত 0। তার মানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে 10 দিয়ে গুণ করতে হবে। মিটার থেকে ডেসিমিটার বের করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে গুণ করি। অতএব 6.234 মিটার। এইটা সমান কি হবে? 6.234। এই মিটার থেকে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে লিখব গুণ 10 ডেসিমিটার, গুণ 10 ডেসিমিটার। তাহলে এবার এখানে 10 দিয়ে গুণ করছি মানে দশমিক 1 ঘর ডান দিকে সরে যাবে। তার মানে দশমিক এইখান থেকে আমার কোথায় চলে আসবে? এইখানে যেটা ছিল সেখান থেকে এইখানে চলে আসলো, তাই না? দশমিক 1 ঘর ডান দিকে মানে এই জায়গাটা চলে আসবে। তাহলে আমরা লিখে দিতে পারবো 62.34, 62.34। 6 আর 2 এর মাঝখানে দশমিক ছিল, সেটা 2 আর 3 এর মাঝখানে দশমিক হবে। এত ডেসিমি, এত ডেসিমি। তাহলে এখানে আবার উত্তরটা লিখে দেবে 62.34। মানে বক্সটা এত ছোট, আগেরটা উত্তর লেখা হয়নি মনে হয়, না? এখানে লিখে দেবে 53.7। তার আগেরটা কারেক্টটা লেখা আছে। তাহলে আমার 8 দাগ পর্যন্ত তাহলে হয়ে গেল। পরেরটা বলি না? তাহলে 10 দাগেরটাও তুমি একইভাবে করে ফেলতে পারবে। এটা হচ্ছে তোমার 7 ডেসিমিটারটাকে আগে মিলিমিটার করে নাও আর এখানে 5 মিলিমিটারটা যোগ করে দেবে। তাহলে 9 দাগের মতোই 10 দাগটা করে ফেলতে পারবে। করো দেখি। এবার নিজে করি 8.2, 8.2। তাহলে 8.2 একটু বলি। হ্যাঁ, তাহলে 8.2 তে কি বলছে? সামান্য ভগ্নাংশের না নিয়ে দশমিক বিন্দু সরিয়ে ভাগ করুন। তাহলে এখানে শুধু দশমিক বিন্দুটাকে একটু সরিয়ে দিতে হবে। সবসময় ভাগ মানে বাঁদিকে সরিয়ে দিতে হবে। হ্যাঁ,
সেইভাবে তোমাকে এগুলোকে ডাইরেক্ট মানে লিখে দিতে হবে। তাহলে এখানে তোমার কি বলতে চাইছে, এখানে তোমার 2 টো শূন্য দিয়ে ভাগ করছো। কটা শূন্য দিয়ে ভাগ করা হচ্ছে? 2 টো শূন্য দিয়ে ভাগ করা হচ্ছে। হ্যাঁ? তাহলে 0.2 ঘর বাম দিকে সরবে। মানে এমন জায়গায় আমরা দশমিকটা বসাবো যেন তার ডান দিকে 2 ঘর থাকে। তাহলে আমরা 0.23 লিখে দিলাম। হয়ে গেল। পরেরটা দেখো। এখানে 10 এর একটা শূন্য আছে। মানে 0.1 ঘর বাম দিকে সরবে। মানে দশমিক এখানে ছিল সেটা এইখানে চলে আসবে। মানে এখানে লিখব দশমিক হ্যাঁ বলো 375। পরের অঙ্কটা দেখো। এখানে একটা সমান চিহ্ন লিখতে হতো না? সমান চিহ্ন লিখে নিই। দেখে নাও নিজে করে 8.2 এটা 102 পৃষ্ঠা বা এরকম কিছু হবে। 101-2 পৃষ্ঠা হবে। তো এখানে দেখো এই 10 দিয়ে ভাগ করছি। 10 দিয়ে ভাগ করছি মানে 0.1 ঘর বাম দিকে সরবে। 0.1 ঘর বাম দিকে সরবে মানে কোথায় আসবে? দশমিকটা কোথায় আসবে? দশমিকটা এইখান থেকে এইখানে আসবে। দশমিকটা কোথায় আসবে? এই দশমিক এখানে ছিল, এখান থেকে 1 ঘর বাম দিকে এখানে আসবে। তার মানে আমরা লিখে দিতে পারবো 0.0562। আর তার আগে এরকম দশমিকের আগে সবসময় একটা দশমিক দিয়ে দেবে। তাহলে 0.0562 0.0562 বলো। এটা বুঝতে পারলে? আচ্ছা। এবার তারপরের অঙ্কটা খেয়াল করো। এখানে আমার 3টে শূন্য দিয়ে ভাগ করছি। 3টে শূন্য। মানে দশমিক আরো 3 ঘর বাম দিকে সরবে। এখানে তো 2 ঘর আছে। 2 ঘর আছে, আরো 1 ঘর বাম দিকে সরাতে গেলে তার আগে আরেকটা শূন্য দিয়ে দেব। আরেকটা শূন্য দিয়ে দিলাম, তারপর 2 দিয়ে দিলাম, তারপর 9 3 দিয়ে দিলাম। তারপর এই শূন্যর আগে দশমিক দিলে তারপর ঠিক হয়ে গেছে না? তো যেখানে দশমিক ছিল সেখান থেকে আমি আরো 3 ঘর সরিয়ে দিতে পারলাম তো নাকি? দেখো। আগে ছিল আমার 2 ঘর ডান দিকে আর 2 আর 3 মানে 5 ঘর ডান দিকে হবে। দশমিকটা এমন জায়গায় বসবে যেন 5 ঘর। এদিকে এই 2 ঘর আর শূন্যের জন্য আরো 3 ঘর মানে 5 ঘর ডান দিকে হলো তো আমার। তাহলে এই আমরা লিখে দিতে পারলাম। তার আগে একটা শূন্য দেব। তাহলে লিখব 0.0.02293 হয়ে গেল। বলো সব ঠিক বুঝতে পারলে? হুম। এবার পরেরটা আরো সহজ আছে। এটা কিন্তু অত ঝামেলা নেই। এটা কি আছে? এখানে 100 দিয়ে ভাগ করছি। 100 দিয়ে ভাগ করছি তো। এবার এখানে আমার 100 দিয়ে ভাগ করছি মানে দশমিক যেখানে ছিল সেখান থেকে আরো 2 ঘর বাম দিকে। মানে এই 1 আর 4 এর মাঝখানে বসবে। 1 আর 4 এর মাঝখানে মানে 1.478 1.478। আর এখানে পরেরটা দেখো 7 কে 1000 দিয়ে ভাগ। তাহলে 1000 এর শূন্য কটা? 1000 এর শূন্য হচ্ছে 3টে। মানে 3 ঘর আগে দশমিক বসবে। মানে এটাকে আগে 3 অঙ্কের সংখ্যা বানিয়ে নিতে হবে শূন্য বসিয়ে। তো তার আগে 3 ঘর আগেই দশমিক দিয়ে দিলাম, তার আগে আরো একটা শূন্য। তাহলে 0.007 0.007। হ্যাঁ, ঠিক কষে দেখি 8.1 এর মতোই কিন্তু এটাও অঙ্ক। বলছে এখানে আমার মিলিমিটার থেকে সেন্টিমিটার করতে বলছে। মিলিমিটার থেকে সেন্টিমিটার। কষে দেখি 8.1 এ ছিল গুণ করা আর এখানে হচ্ছে ভাগ করা। দেখো মিলিমিটার কোথায় আছে? তাহলে মিলিমিটার এখানে আমি 1 বসাই। আর সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার দেখছি ওর বাঁদিকে আছে। তাহলে বাঁদিকে মানে এবার সেন্টিমিটারের এখানে আমি মানে 1 আর 0 এরকম বসাবো। তার মানে এটা এরকম হবে 1/10 দিয়ে গুণ করতে হবে। 1/10 মানে হচ্ছে তোমার আ মানে 10 দিয়ে ভাগ করতে হবে। বা তুমি এটাকে যদি এইভাবে বোঝো তাও হবে। যখনই দেখবে যে যেটা দেওয়া আছে আর যেটা বের করতে বলছে, সেটা বাম দিকে আছে, তাহলে সেখানেই তুমি 1 বসিয়ে দাও। যেটা বের করতে বলছে সেখানেই 1 বসিয়ে দাও। আর যেটা দেওয়া আছে সেই পর্যন্ত 0 দিয়ে দাও। মানে এখানে আমি বুঝতে পারছি এটা কিন্তু আমার 10 দিয়ে ভাগ করতে হবে। কি করতে হবে? 10 দিয়ে ভাগ। তাহলে আমি সেই সেম একইভাবে আমরা লিখব 3.7 মিলিমিটার। 3.7 মিলিমিটার সমান কি লিখব? 3.7 এবার এখানে 10 দিয়ে ভাগ, লিখব ভাগ 10। তাহলে মিলিমিটারটা তো তখন কি হয়ে যাবে? সেমি হয়ে যাবে। এত সেমি। হ্যাঁ? তাহলে এবার বলো 10 দিয়ে ভাগ করছি মানে কি দশমিক 1 ঘর বাম দিকে সরবে তো? দেখো এই যে দশমিক যেখানে ছিল এখান থেকে 1 ঘর আবার বাম দিকে সরে যাবে। এখান থেকে এই জায়গায় চলে আসবে। তাহলে ১ম এই দশমিক দিয়ে দেব। ১ম এ দশমিক দিয়ে দিলাম। তারপরে ৩ ৭ লিখে দিলাম। এত সেমি, এত সেমি। তার আগে একটা শূন্য দিয়ে দিলাম। 0.37 সেমি। 0.37 সেমি হয়ে গেল। বলো। তো পরেরটা কিভাবে? দেখো আমার মিটার দেওয়া আছে আর ডেকামিটার বের করতে বলছে। তাহলে মিটার এই জায়গায় আর ডেকামিটার হচ্ছে এই জায়গায়। তাহলে ডেকামিটারটা বাঁদিকে আছে। তাহলে ডেকামিটারের এখানে আমরা 1 লিখে দেব আর মিটার পর্যন্ত 0 লিখে দেব।
তাহলে এখানে আমার 10 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। এটা পরিষ্কার হয়ে নাও তুমি। এটা কিন্তু তোমাকে ভাগ করতে হবে। কারণ আমরা উল্টো কেস করেছি, তাই তো? তাহলে এখানে হচ্ছে 2.52 মিটার, এটা লিখে নিলাম। সমান লিখব 2.52, তাহলে ডিভাইডেড বাই 10, এত ডেকামিটার লিখতে হবে এখন। ডেকামিটার। তাহলে এখানে 10 দিয়ে ভাগ করা মানে কি 0.1 ঘর বাম দিকে সরে যাবে। 0.1 ঘর বাম দিকে সরে যাবে মানে এখান থেকে এই জায়গায় আসবে। হ্যাঁ? তাহলে আমরা লিখে দেব 0.252 ডেকামিটার। তাহলে তার আগে একটা শূন্য দিয়ে দিলাম। 0.252 ডেকামিটার। তো এটা একইভাবে দেখো, সেন্টিমিটার এখানে আছে আর আমার যেটা বের করতে বলছে সেটা বাঁদিকে। সেটা বাঁদিকেই মানে তোমাকে বুঝতে হবে ভাগ করতে হবে। তাহলে এই মিটারের এখানে আমরা 1 লিখবো আর বাকিগুলো শূন্য লিখে দেবো। তাহলে কত বের হলো? 1 আর 2 শূন্য মানে 100। তাহলে আমার সেন্টিমিটার থেকে মিটার করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। সিম্পল হিসাব। তাহলে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এটা সমান পরের লাইনে লিখবো। 4 টা 4 থাকবে। আর সেন্টিমিটার থেকে মিটার করতে গেলে ভাগ 100, ভাগ 100 মিটার লিখে দেবো তখন। তাহলে এখন দেখো, এখানে 4 দিয়ে 4 কে 100 দিয়ে ভাগ করছে মানে 100 দুটো শূন্য। মানে আমার 2 ঘর আগে দশমিক বসাতে হবে। এই 4 কে আগে 2 অঙ্কের সংখ্যা করে নেব, নিয়ে তার আগে দশমিক বসিয়ে দেব। তাহলে 0.04, তার আগে এই শূন্য বসিয়ে দিলাম। 0.04 মিটার, 0.04 মিটার, 0.04 মিটার। তাহলে এই বক্সে উত্তরটাও লিখে দেবে 0.04 মিটার। এখানে লেখা আছে? না, এখানে লেখা হয়নি। 0.252 ডেকামিটার। আগেরটায় লেখা হয়নি। 0.37, 0.37। হ্যাঁ, তাহলে এটা কপি করে নাও। আচ্ছা, তো পরেরটা তোমার এই মিটার থেকে কিলোমিটার। তাহলে মিটার যেখানে আছে আর তার থেকে বাদিকে দেখো কিলোমিটার আছে। তার মানে এটা তোমার ভাগ করতে হবে, এটা শিওর। তাহলে কিলোমিটারের এখানে 1 লেখো আর বাকিগুলো সব শূন্য দিয়ে দাও, মানে 1000 পাচ্ছি আমরা। তাহলে মিটার থেকে কিলোমিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা লিখবো 6.21 মিটার। হ্যাঁ, এটা সমান লিখে দেবো। মিটার থেকে কিলোমিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ। তাহলে লিখবো 6.21 ভাগ 1000 কিলোমিটার। তাহলে দেখো, আমার এখানে 1000 এ 3 টে শূন্য আছে মানে 0.3 ঘর বাম দিকে সরাতে হবে। মানে 6 এর থেকে আমি এখানে আ দেখো, এইখানে যদি আমি এখান থেকে এই 1 ঘর দিয়ে দিলাম তাহলে আরো 2 ঘর সরাতে হবে। মানে আরো দুটো শূন্য আগে নিয়ে নিতে হবে, তারপর করতে পারবে। হ্যাঁ? তাহলে ১ম এ দুটো শূন্য দিয়ে দিলাম। তারপর 6, 2, 1, তার আগে দশমিক দেবে। বুঝতে পারছো তো? ভালো করে বোঝো। অলরেডি আমার মানে দশমিকের ডান দিকে 2 ঘর আছে। আর এখানে ৩ টে শূন্য দিয়ে ভাগ করছি মানে আরো 3 ঘর যেন বাম দিকে সরে যায়। মানে টোটাল যেন দশমিক এমন জায়গায় বসাবো যেন দশমিকের ডান দিকে ৩ টে ঘর থাকে, এই ৫ টা ঘর থাকে। তাহলে সেইভাবে লিখলাম। আরো দুটো কিছু নেই বলে দুটো শূন্য দিয়ে দিলাম। 0.00621। তাহলে এই হলো। এবার তার আগে একটা শূন্য দিয়ে দিলাম। 0.00621 এত কিলোমিটার, এত কিলোমিটার। আচ্ছা, দেখো, এবার মিটার থেকে হেক্টোমিটার করতে বলছে। এই হচ্ছে আমার মিটার আর এই হচ্ছে হেমি মানে হচ্ছে হেক্টোমিটার। তাহলে এটা বাঁদিকে আছে মানে ভাগ করতে হবে। তাহলে এই হেমিতে আমি 1 দেব আর মিটার পর্যন্ত শূন্য দিয়ে দেব। তাহলে এই 100 দিয়ে ভাগ করতে হবে। 100 দিয়ে ভাগ। তাহলে সেইভাবে আমরা করে দিই। দেখি এখানে আ 7.2 মিটার, এটা সমান 7.2। মিটার থেকে হেক্টোমিটার করতে গেলে 100 দিয়ে ভাগ। তাহলে ভাগ 100 হেক্টোমিটার, 100 হেক্টোমিটার। তাহলে বলো তো, আমার 2 ঘর আরো বাঁদিকে সরাতে হবে। যেহেতু 100 দিয়ে ভাগ করছি 2 ঘর বাঁদিকে সরাতে হবে। তাহলে 7 থেকেই 1 ঘর এইদিকে সরালাম 1 ঘর। আরো 1 ঘর সরাতে গেলে একটা শূন্য নিতে হবে না? তাহলে সেই কাজটাই কিন্তু করবে। ১ম এ লিখবো কি? শূন্য লিখে নিলাম, তারপর 7, তারপর 2 আর তার আগে দশমিক দিয়ে দিলাম। তাহলে তার আগে আরো একটা শূন্য দিয়ে দেব। 0.072 হেক্টোমিটার, হেক্টোমিটার। তাহলে তোমাদের কিন্তু এই নিজে করে 8.2 সবগুলো হয়ে গেল। তাহলে এখানে লিখে দেব 0.072।